দেবতা আছে তার ইবাদত করে, পূজা করে, কেন? মনে করে সে মেধা বৃদ্ধি করে। এরপরে গণেশ, গণেশ গণেশ এটা গুরুর দেবতা, মনে করে সব কিছু শ্রেষ্ঠ গণেশ। এরকম ভাবে ওই যে হাতি থাকে না, হাতি হিন্দুদের এরকম সুর থাকে একটা, ওটার বলে গণেশ। আপনারা বুঝতে পারছেন কিনা? এগুলা আমরা তো গবেষণা করি না, আমাদের জানতে হবে প্রিয় ভাইরা। ইবাদত করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেন আমার ছিটাপটা কোনো ভুল ত্রুটির কারণে আমার সারা জীবনের সিজদাগুলো, আমার সারা জীবনের ইবাদতগুলো, তেলাওয়াতগুলো, আমার নামাজগুলো যেন নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা যেন কোনোভাবেই ওই হিন্দুদের সাথে বন্ধুত্ব আচরণ, বন্ধুত্ব না করতে পারি। তাদের দেওয়া খাবার, তাদের সাথে কোনো কিছু দরকার নেই, শুধু কর্মের খাতিরে অনেকে একসাথে চাকরি করি, কেমন আছেন, ভালো আছেন, ব্যাস ওই বাসা যায় খাওয়া দাওয়া, ওই সম্পর্ক দরকার নেই। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা, এই ঈমানদারগণ তোমরা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, কাফের, মুশরিকদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করো না, বন্ধু স্থাপন করো না, তাহলে ঈমানটা চলে যাবে। কথা ঠিক না ঠিক? বন্ধুত্ব করা যাবে না, কারণ আমরা যেটাকে হারাম মনে করি তারা সেটাকে হালাল মনে করে। তারা গরুর প্রস্রাবকে তারা হালাল মনে করে, এটা মনে করে তারা মাথার মধ্যে মাখে, মুখের মধ্যে মাখে, হাতের মধ্যে মাখে, শরীরের মধ্যে মাখে। কথা ঠিক না বেঠে? আর আমরা তো এটাকে হারাম মনে করি। এখন যদি আমার শরীরের মধ্যে কেউ প্রস্রাব মেখে দেয়, গরুর মুখ মাথায় মেখা দেয়, হাতে মেখে দেয়, এই অবস্থা কি ভাত খাবো? কিন্তু তারা এই অবস্থায় ভাত খায়, তারা সরাসরি খায়। তাহলে তারা যেটা হালাল মনে করে আমরা সেটাকে হারাম মনে করি, আমরা যেটাকে হারাম মনে করি তারা সেটাকে পবিত্র মনে করে। সুতরাং তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। দিন আর রাত যেমন এক নয়, আলো আর অন্ধকার যেমন এক নয়, তেল আর পানি যেমন একত্রিত হতে পারে না, ঠিক হিন্দু আর মুসলমান, বেঈমান আর কাফের কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ঠিক না বেঠে? সতর্ক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।